আসসালামু আলাইকুম। পেঁপেটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁপেটা ভালোভাবে এভাবে কষলিয়ে নিব, মিক্স করে নিব। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, ধনিয়া গুঁড়ি দিব হাফ চামচ, আর হলুদ দিব অল্প সামান্য, আর পরিমাণ মতো একটু লবণ দিব স্বাদের জন্য। এখন আমরা একটু ডিম দিব, যেটা ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেব। একটু আদা রসুন বাটা দিব, যে একসাথে পিষা আছে। আমরা এই পুরটা এখন ভালো করে মিশিয়ে নেব, যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে। বেসন দিব অল্প অল্প করে, এই যে বেসনটা অল্প অল্প করে দিব। বেশি পরিমাণ বেসন লাগবে না, অল্প পরিমাণ বেসন হয়ে যাবে। একটু মাখিয়ে নেব। কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আমরা এই রেসিপিটা করে দেখাবো, আর খেতে অনেক স্বাদ। এই যে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এভাবে গোল করে সুন্দর করে হাতে মাখিয়ে নিব, এরকম লম্বা লম্বা করে দেখাবো। এই যে করা হয়ে গেছে। এখন আমরা একটু বেসন গিলা এভাবে ছিটিয়ে দিব এর উপরে একটু ছিটিয়ে দিব। একটা ডিম ভেঙে নিয়েছি, তার সাথে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আর হালকা পরিমাণ একটু লবণ দিয়ে আমরা ভালো করে মিশ্রণটা বানানো হয়ে গেছে। আমরা প্রথমে এর সাথে আটার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে উঠিয়ে নেব। একবারে দিলে হবে না, আর এখানে সাথে আছে, সাথে মিশিয়ে দেব। পাঁচটা হয়ে গেলে আমরা পাঁচটা উঠিয়ে দেবো, আর জালটা পাঁচটা হয়ে গেলে পাঁচটা আমরা আস্তে আস্তে উঠিয়ে দেবো।
সুন্দর বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেভাবে বানিয়ে খেয়ে দেখবেন পেঁপের চপ কত স্বাদ আর টেস্টি হয়, আর দেখতে কত সুন্দর। আমি একটা ভেঙে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। আর খুবই ভালো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে